দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে জনপ্রশাসনের সিনিয়র সচিব তিনি কথা বলেছেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ক্যাডারদের যে সংগঠন, সেই সংগঠনের প্রেসিডেন্ট তিনিও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই। দর্শক, প্রশাসন ক্যাডারের যে সকল কর্মকর্তারা আছেন তারা কিন্তু সবাই এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে একত্রিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে ছিলাম। আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি। দ্বিতীয় তলায় কিন্তু আমরা দেখছি যে এখানেও বিপুল সংখ্যক কিন্তু প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কিন্তু রয়েছেন। আমরা সকাল 10টা থেকে দেখছি যে সকাল 10টা থেকে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন। সেই গ্যাদারিং ধীরে যত সময় গড়িয়েছে, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সেই সংখ্যাটা কিন্তু আরও অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা নিচে যাচ্ছি। নিচে হয়তো প্রশাসন ক্যাডারের বেশ কিছু কর্মকর্তা আমরা দেখেছিলাম সকালে অবস্থান। আমরা দেখবো যে এখনও তারা সেই নিচে অবস্থান করছেন কিনা। দর্শক, আমরা কিন্তু সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরের অবস্থান করছি। কিছুক্ষণ আগে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যে ক্যাডার অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান তিনি আলোচনায় বসেছিলেন। সেই আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপরে তারা আবারও আলোচনার জন্য আরেকটি কক্ষে ঢুকেছেন। আচ্ছা, এখানে যারা ছিলেন সকাল থেকে তারা এই মুহূর্তে নেই, আমি দেখছি না। এই যে সামনের জায়গাটি দেখছেন, এই জায়গাতে সকাল 10টা থেকে আমি বলবো, সকাল 10টা থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এখানে ভিড় জমিয়েছিলেন। তারা সকাল 10টা থেকে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন, এবং যার ফলে কিন্তু প্রশাসনিক যে সার্ভিসগুলো রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, সেগুলো কিন্তু এক প্রকার স্থবির হয়ে গেছে। এখন লাঞ্চ আওয়ার চলছে, হয়তো এই জন্য কর্মকর্তারা তারা হয়তো নিজেদের দপ্তরে বা অফিসে চলে গেছেন। তবে সকাল 10টা থেকে কিন্তু আমরা সভা শুরু হওয়ার আগ পর্যন্ত দেখেছি। অর্থাৎ আমি যদি সকাল 10টা থেকে শুরু করি, সকাল 10টা থেকে আমি 12:30টা পর্যন্ত দেখেছি তারা এই রাস্তাতেই অবস্থান করছিলেন সকল প্রশাসনের কর্মকর্তারা। এখনও তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। অর্থাৎ তাদের এই যে আলোচনা, বাসাসের যে আলোচনা, সেই আলোচনার কারণে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে কিন্তু স্থবিরতা দেখা দিয়েছে। তারা এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমানের দপ্তরে রয়েছেন। সেখানে তারা হয়তো আলোচনা পরবর্তীতে আরও কোনো কিছু আলোচনা করবেন। তো দর্শক, আমরা সচিবালয়ে আছি। আমরা